আসসালামু আলাইকুম, শুভ সকাল। হাই বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তো ভিডিও করতে পারতেছি না, অনেক কিছু রান্না হইতেছে, দেখাইতেও পারতেছি না। বৃষ্টি প্রচুর, বৃষ্টির জন্য কিছুই করতে পারি না। যেখানে ভাড়া 30 টাকা সেখানে 60 টাকা দেওয়া লাগে। তো এই অবস্থা। তো যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি সবসময় এই দোয়া করি, আমার জন্য দোয়া করো, কারণ আজকে আমার মনটা ভীষণ খারাপ, বেশি একটা ভালো না। আমার ছেলেটার অনেক মারছি। যার যতটুকু সমার্থ, যার যতটুকু কি, এটা যদি ছেলে সন্তান না বোঝে তাহলে খারাপ লাগে। তো ছাতা একটা, প্রচুর বৃষ্টি, তো একটু সরল সোজা, এতটা আবার চঞ্চল না। এই সমস্যাটা হলো এখানে। তো কথায় আছে, মার ঘরে সুরসুট্ট অন বলা মানে হাবলা অন ভালো না। তো এই অবস্থা আর কি। তো ছাতা একটা আছে বড়, ওই ছাতাটা নিচ্ছি। আর একটা ছোটো ছাতা আছে, ওইটা নিব না। পোলাপানে নতুন কিনছে, ওই মডেলের কিনবো। তো রাগ উঠছে, শরীর আর ইচ্ছা মতো পিড়াইছি। পিড়াইলে কানলে যে মা আমি আর করবো না, বার বলবো না, তো না মায়া লাগে। মারলে কান্দে না, কিচ্ছু না, দেহার মতো ছায়াতে আর ফিডা খা। ছেলেটার জন্য শরীরটা আমার অনেক জ্বলতাছে। তো যাই হোক, দেখো অবস্থা বন্ধুরা, আইরি বাহিরের অবস্থা। অনেক বৃষ্টি হয়েছে তো, কারণ অন্য অন্য গ্রামে বৃষ্টিতে তলাই গেছে গা। তো আজকে বৃষ্টির দিনে ভাবলাম কালকে খুদের ভাত রান্না করছিলাম, তারপরে মরিচ বাটা খাইছি। আমার আম্মা আবার এই মরিচ বাটাটা পছন্দ করতো, তো এই জন্য আমার কাছেও ভাল লাগে। এই মরিচ বাটাটা আমি খুব পছন্দ করি, কারণ মা নাই, মার চাওয়া পাওয়াটা রয়ে গেছে আর কি। তো যাই হোক বন্ধুরা, সর্বশেষ কথা হইলো, আজকে খিচুড়ি পাক করছি, করলাম হইলে বোনা খিচুড়ি। তো বোনা খিচুড়ি না করে আজকা মন চাইছে একটু হালকা পাতলা পাতলা রাখতাম, মানে বোনাও না পাতলাও না, মিডিয়াম। কারণ খামুকি দিয়া মাংস তা রান্না করি নাই। তো বুদ্ধি করে এই যে দেখো, ডিমটা সিদ্ধ দিয়ে ডিমটা হালকা বাইজা নিছি, নিয়ে কতগুলা পেস্ট কাটলাম বেশি করে, কাইটটা পেস্টটি দিয়া তারপরে ডিমটা দিয়ে একটু হালকা ঝুল ঝুল করলাম। যেহেতু তোর ডিমের তরকারি দিয়ে খাইব, ডিমের ঝুল আর বোনা খিচুড়ি বৃষ্টির দিনে সেই স্বাদ বন্ধুরা। একবার খাইলে বলতে পারবে, এই দেহ তরকারিটা কালারটা দেহ সেই হয়েছে, সেই কালারটা যেমন দেখতে, কারণ কথায় আছে যারা দেখতে সুন্দর তারে খাইতে সুন্দর। আমার লোল পেরে যেতেছে গা, আমি ফেলেটা বাইরে রাখছি, আমি কোন সময় খামু। কারণ সকালে ওইটা ওই যে লেবু পানি খাইছি, তারপরে দই খাইছি, চিরা খাইছি, কাঁঠালের কুশ খাইছি, তারপর পেট ভরতেছে না। তো কই আমি একটু ব্যায়াম করলাম, এলে ধরু ব্যায়াম আর কোন সময় করলাম, খাই এলোই এই টিভির মেজন দিয়ে সিয়ন বেরিয়ে তোর মনটা মনে মনে কই আর খাইতাম না, কমাইয়াম। তখন খানার আর রান্না করে সামনে লই আই বন্ধুরা, তখন কি আর জিরবা মানে, তখন আবার যা হাইতুই তাই। তো এই যে একটা তরকারি রান্না করছি বুদ্ধি গিরা, ডিম দিয়া পেঁয়াজ দিছি, তারপরে লবণ, ডিমটা হালকা বাইজা লইছি বন্ধুরা। সরি রান্নার সময় দেখাইতে পারি নাই, তো আমি একটু বইলা দিই, তোমরা বোঝার চেষ্টা করো। ডিমটা হালকা বাইজা নিছি, সিদ্ধ দিয়া বাইজা সেরা, তারপরে এই পেঁয়াজ দিছি। পেস্টটা হালকা ভাজা হয়েছে পরে, এত না হালকা, তারপরে একটু পানি দিছি, পানিটা দিয়ে বলকাইছে পরে, পরে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিছি, একটু ধনিয়ার ফাঁকি, লবণ দিছি, দিয়ে কষাইয়া তারপরে ঝুল দিছি। ঝুলটা বলকাইছে পরে এই যে ডিমগুলা দিয়ে দিছি। তখন হালকা হালকা ঝুল রাখছি, হাইতে হেভি টেস্ট লাগবো। আর এই যে রাইস কুকারে হইলো খিচুড়িটা পাক করছি, দেখো বোনাও না পাতলাও না, খিচুড়িটা কিন্তু দেখতে যে মনে হোক, খাইতে কিন্তু অনেক স্বাদ। তোমরা তো আর খাইছো না, রান্না করে দেখো। এটার সাথে আছে বুটের ডাল, মুগের ডাল, তারপরে বা কাঁসারি ডাল, তারপরে আছে এই মুসুরি ডাল। 1.5 চাল দিছি, 1 ডাল দিছি, একেবারে ডালে আঠা আঠা হয়েছে। আর আঠা আঠা অনেক একটু ভালো হয়েছে, আর একটু পাতলা রাখলে আবার লেট করে জায়গা, আবার বেশি ঘন রাখছে না যে হালকা, ঠিক আছে। তো খিচুড়ি দিয়া বন্ধুরা, তারপরে এই যে ডিমের তরকারি দাদা, সেই রকম স্বাদ। তারপর আরেকটা জিনিস আছে, তোমরা দেখাই, কষ্ট করলেও মানে খানার সময় আমার কষ্ট লাগে না। এই যে দেখছো একটা জিনিস, এটা কে বলতে পারো কমেন্টে জানাইবা এটা কি। এটা কিন্তু শুটকি নাই সাথে। তো যাই হোক, তোমাদের কষ্ট দেওয়া লাভ নাই, আমি বইলা ফেলাই। এখানে মরিচ, লবণ, রসুন, পেঁয়াজ শেষ। মরিচটা বাটার সময় লবণ দিছি, রসুন দিছি, যাতে মরিচটা তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তারপরে বেশি করে পেঁয়াজ দিছি, দিয়া উঠাইছি। এটা আরও বেশি স্বাদ, আল্লাহ না খাইলে কইতে পারতাম না গো, অনেক স্বাদ। তো এই মরিচ বাটাটা দিয়া, ভর্তাটা দিয়া কত যে একটা স্বাদ, এটা আমি তোমরা বুঝাইতে পারবো না। তো যাই হোক, এই যে বন্ধুরা দেখো,
মরিচ বাটা। আরে মোবাইলটা দূরমু কেমনে, মন চাইলাতেছে অক্ষণে হাইতাম। এই যে এটা আমি এখন খামু। আর এই যে মরিচ বাটা মানে এটা রসুন বাটা আর কি। এটা যে বন্ধুরা এত স্বাদ, আল্লাহ গদিরে না খাই হলে আমার লুল পড়তেছে। আরে কেমনে বুঝামু, খিচুড়ি সাথে রসুন বাটা, তাও আর বৃষ্টির দিনে। একবার বন্ধুরা এমন করে ট্রাই করে দেখবা, ঠিক আছে? আর খিচুড়িটা কীভাবে রান্না করছি বলি, এত স্বাদ বুঝাইতে পারতেছি না। ডাইকারি যে মাছ এটা বসে ডাইকা দিলাম। খিচুড়িটা কীভাবে পাক করবা বন্ধুরা, চালটা আগে ধুইয়া তারপরে ডাইল দেয়া, সবজি ডাল একসাথে মিক্স করে চালে ডালে একসাথে ধুইবা। কিছু কিন্তু সবাই পাক করো, কেউ মাইন্ড করে না, সরি যেটা আবার বলতে হয় নাকি। তো আমি যেমনি রান্না করি বন্ধুরা, আমি কারো ফ্লো করি না, আমি আমার মতো করে রান্না করি, ঠিক আছে? তো তারপরে ধুইয়া সুন্দর করে রাইস কুকারটা দিলাম, এই যে এটা দিয়া আদা রসুন ছেঁচা, পেঁয়াজ রসুন ছেঁচা দিছি, হলুদ দিছি, তারপরে একটু জিরার ফাঁকি দিছিলাম বোনা খিচুড়ির মধ্যে, আর লবণ দিছি আন্দাজ করে দিয়া, তারপর আবার হালকা একটু মরিচের ফাঁকিও দিছি, কাঁচা মরিচ দিছি দিয়া, তারপর একটু সরিষা তেল দিয়া মা খায়া বসাই দিছি, বাস শেষ। পেস্টটা একটু বেশি দিছি, আবার কাটা পিসও দিছি। তো খিচুড়ি আমি হাত দাই ধরি, তোমরা কেউ সে মনে করে না, সরি, তোমরা বুঝাইতে পারো না। দেখো মানে এই যে একটার সাথে একটা বাজে না, বুঝছো? এই যে হ্যাঁ তো দেখছো বন্ধুরা, আশা করি তোমরা দেখছো, বুঝছো। এই যে ডিম, বোনা খিচুড়ি সাথে মরিচ বাটা, সেই স্বাদ। বৃষ্টি যদি কারো দিকটা হইয়া থাকে, রান্না করে লাও ঝটপট রান্না করে লাও, কইরা আমার মতো খাইয়া নাও, ঠিক আছে? আচ্ছা, খিচুড়িটা কেমন হয়েছে জাহিদ? শেষ আর বৃষ্টির দিনে শেষ আর বৃষ্টির দিনে শেষ আর। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। আচ্ছা কেমন স্বাদ হয়েছে আগে বলো। এই যে আমার বাইরের ছেলে খাইতেছে ডিমের ঝোল দিয়া, ও আবার মরিচ বাটা খাইতে পারে না। কেমন হয়েছে রে? সেই সাথে আপনারা বাসাতে রেন্দা খাবেন, আর আমার ফুপির চ্যানেলটা ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আচ্ছা যাক, শর্মা বন্ধুরা, শর্মা কথা বলে না। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো সাথে লেবুটা চিপ্পাজন দিমু, টক টক লাগবো, আর রসুনের গ্রান, রসুন জাল জাল লাগবো, সেই স্বাদ গো। আর এই যে মরিচ বাটা, এটা সবটা আমি খাবো, কারণ আমার ছেলেও খাইবো না, আমার বাইরের ছেলেও খাইতে পারে না রে। তো অ্যাকচুয়ালি না খাইলে, না রান্না করলে বুঝবা না। তোমরা এটা একটু ট্রাই করে রান্না করে দেখো। ভালো জিনিস তো বন্ধুরা সবাই রান্না করতে পারে, সবাই কিনে আনে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যা মানুষ কোনদিন বুঝে না, ওগুলা ঘৃণা করে খাইতেছে না। কিন্তু একবার রান্না করে তোমরা খাইয়া দেখো এটা স্বাদরা কেমন, তারপর আমার কমেন্টে জানাইও, ঠিক আছে? আর এই যে এই রসুন বাটাটা শরীরের অনেক উপকার, যেহেতু এটা শুধু রসুন আর মরিচ। ঠান্ডা লাগলে ঠান্ডার জন্য, জ্বর হলে জ্বরের জন্য অনেক কাজে আসে এই রসুন বাটাটা শরীরের। তো বন্ধুরা তোমরা দেখবা আর ফ্লো করবা, রান্নার চেষ্টা করবা, খাইবা, তাইলে আমার বলবা কমেন্টে। আর কারো কোনো মতামত থাকলে আমাকে জানাইবা। আমার ভিডিও কেমন লাগছে, তোমাদের কাছে ভালো লাগে কিনা এও জানাইবা। আর ভিডিওটা বেশি বেশি দেখবা, যদি আশেপাশে বন্ধু বান্ধব থাকে তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও। তো আমাকে সাপোর্ট করবা, আমার পাশে থাকবা, আর আমার জন্য দোয়া করবা। আমিও দোয়া করি তোমাদের সকলের জন্য, যে যেখানে আছে নিরাপত্তা থাকার চেষ্টা করবা। কারণ ব্রাহ্মণবাড়ি একটা দুর্ঘটনা ঘটছে, তোমরা শুনছো, শাহবাজপুর, এই ময়নার সাথে যা হয়েছে, আমি চাই না আর কোনো বোনের সাথে তা হোক, আর কোনো সন্তানের সাথে তা হোক। ময়না তো আমাদেরই সন্তান। তো আজকাল দিন ময়না প্রমাণ করে দেওয়া গেল যে মসজিদেও নিরাপত্তা নাই। মসজিদও আমাদের মতন মা, আমাদের যারা মেয়েদেরকে আমরা দিতেছি, আমরা বাসা থেকেও টেনশনে থাকবো, কারণ মেয়েদের মসজিদও নিরাপত্তা নাই। তাইলে আর কোথায় যাইবো আমরা, কোথায় দিব? তাহলে মেয়ে হয়ে জন্ম নেয় কি অপরাধ? মেয়ে মানুষকে তাহলে পৃথিবীতে বাঁচতে পারবো না? এটার কি কোনো বিচার নাই?
তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমি জানি না এটা কোনো আইনের লোকের হাতে পৌঁছাবে কিনা, প্রশাসনের হাতে পৌঁছাবে কিনা। আমি একটা ছোট্টখাটো একটা ক্ষুদ্রতা মানুষ, তবে আমার অনুরোধ টিভি সান্ডকমা, আমার অনুরোধ এই ময়না দর্শনের তদন্ত কইরা দ্রুত আইনের আওতায় আনা হোক এবং আসামিকে এমনভাবে শাস্তি দেওয়া হোক, একদম জ্যান্ত লাশ কুত্তা ফেলানোর দরকার, একদম ফাঁসি। কারণ অন্য ছেলেরা জানে দেখে, অন্য পুরুষরা জানে দেখে কাঁপে শিউরে, যে আর জানে কোনো বাচ্চা, কোনো সন্তান আমাদের এরকম অত্যাচারের শিকার না হইতে হয়, আর জানে কোনো বাচ্চাদের প্রাণ না দিতে হয় ময়নার মতো। ঠিক আছে, যার সন্তান গেছে সে বুঝে সন্তান হারার যন্ত্রণা কী জিনিস। আমার ছেলেটার আজকে মারছি, আমি বুঝতেছি আমার কতটুকু কষ্ট লাগতেছে সাধারণ মাইরাই। আর যিনি বুকের থেকে মায়ারা চইলা গেছে, যার জন্য চইলা গেছে, এরা যদি বিচার না হয়, বাপ মার আত্মা শান্তি পাবে না, ময়নার আত্মা শান্তি পাবে না। অতএব আপনারা আমার ভিডিওটা দেখছেন, আমার কথাগুলো যদি কোনো অপরাধ হয়ে থাকে, আমাকে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর যদি সত্যটা বইলা থাকি আমার সাথে সাপোর্ট করবেন, ঠিক আছে? কারণ এই আসামি, এই অত্যাচারী, এই জালিম, এই শকুনের এদের বিচার দ্রুত হোক, যাতে বাংলাদেশের মানুষ দেখা তব্ধ হয়ে যা, আর কোনো নারী যাতে অত্যাচারের শিকার না হয়, আর কোনো শিশু যাতে প্রাণ হারাইতে না হয়। আমার অনুরোধ রইল প্রশাসনের কাছে, জানি না আমার এটা পৌঁছাবে কি না, কারণ পৌঁছাইলে ভালো। আর যদি কেউ থাইকাতে নেট, কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। প্রত্যেকটা মায়ের একটাই হাহাকার, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।